কি আওয়াজ বাপরে গাইস, ভাগ্যটাই খারাপ। আবার টোটো ধরে এখন যাচ্ছি দেওয়া বাড়ি, তো যাই নিমতলা। তোর বন্ধু কোনটা? এখানে আমরা দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম। হ্যাঁ জানি অনেক লেট আপলোড দিচ্ছি, কারণ তোমরা যারা আমার শর্টস ভিডিওতে দেখেছো যে আমার বোর্ড এক্সাম চলছিল, সেই জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো পুজোর কোনো ভ্লগ আমি লং ভ্লগ করেছিলাম, বাট সেটা আমি আপলোড করতে পারিনি। সো মিনি ভ্লগ হয়ে আমি করে দিয়েছি আপলোড। তো তোমরা যারা দেখোনি আমার প্রীতি অফিসিয়াল চ্যানেলে গিয়ে দেখে নাও, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তারা এই ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো আগেই বলে দিই, এই ব্লগটা কিন্তু হচ্ছে পুজোর পরের দিনের ব্লগ। বিকজ হচ্ছে যে কি দশমী একাদশীর দিনকে আমরা কিন্তু বাড়িতে ছিলাম, আর দ্বাদশীর দিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম দিদাবাড়ি যাওয়ার জন্য। ওখান থেকে আমরা ট্যুরে যাচ্ছি। এই কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবই বলবো, তো চলো দেখতে থাকো। বলে না তাড়াহুড়োর সময় সব সময় একদম দেরি হয়ে যায়, যতই তাড়াতাড়ি করি না কেন। হ্যাঁ, এখানে আমাদের গাড়িটা বেশ সার্ভিস ভালোই দিচ্ছিল, বাট অনেক দিন পরে থাকে যেহেতু ইলেকট্রনিকের জিনিস, তো সেটা না চালালে বন্ধ হয়ে যায়। সো সেরকমই বেশ গেল, হাফ রাস্তায় গিয়ে আমাদের গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়ে। তারপরে দেখো কি হয়েছে। গাইস, ভাগ্যটাই খারাপ, গাড়ি খারাপ হয়ে গেছে আমাদের। দিয়ে আবার টোটো ধরে এখন যাচ্ছি দেওয়া বাড়ি। তো যাই নিমতলা থেকে এসে গাড়ি খারাপ হয়ে গেছে, মানে স্টার্ট বন্ধ হয়ে গেছে, কিছুতেই হয় না। তো এখানে সবাই আছে প্রায়। গাড়ি খারাপ হয়ে গেছে, খুব মজা। গাড়ি খারাপ হয়ে গেছে, 1 ঘন্টা ধরে বসে আছি। আমাকে এখন যাওয়ার কথা। এখন কটা বাজে বলতো? এখন বাজে 3টে বাজছে। 3টে বাজতে যায় আবার কি 1 ঘন্টা দাঁড়ানো হয়ে গেল। 2টোর সময় এসেছি। তো গাইস টোটোতে যাচ্ছি। তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি, এবার খাবো। অনেকদিন পর দিদাবাড়ি এসেছি, তো ভালো মন্দ তো হবেই। সো ভাত হয়েছে, ডাল হয়েছে, শাক হয়েছে, করলা ভাজা হয়েছে, পেঁপে সিদ্ধ আর স্যালাড, আর সাথে ছিল মাটন। ঝটপট খাওয়া দাওয়া করে নেওয়ার পরে কিন্তু আমি আর কোনো ব্লগ করিনি, কারণ ভুলেই গেছিলাম ব্লগ বানাচ্ছি। তো সেই দিন দ্বাদশী ছিল, সেজন্য খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে নিয়েছিলাম। দিনটা এইভাবেই কেটে গেছিলো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ প্রীতি। তো আশা করছি সকলে ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। তো ভোরের আলো দেখতে দেখতে কিন্তু ব্রাশ করে নিচ্ছিলাম, আর ভোরের আলোটা বেশ ভালো। এখন বাজে প্রায় 5টা নাগাদ, আমি কিন্তু তার আগে উঠে পড়েছি। তো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি। দেন এখন যাবো হচ্ছে এক জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি এখন বলবো না, থাম্বনেল দেখে তো বুঝতেই পারবে। তো এখন মানে আজকে এখন কিন্তু বেরোচ্ছি, আমরা রেডি হয়ে গেছি। সকালে কে কে যাচ্ছে না যাচ্ছে সবই দেখতে পাবে। সবাই আমরা রেডি। বলেই দিই কোথায় যাচ্ছি নাকি, বলে দিই না সারপ্রাইজ ফর থাম্বনেলে বুঝেই যাবে। ঠিক আছে, দেখতে থাকো। তো সকাল সকাল নিয়ে নিয়েছিলাম গপুকে কোলে, যেহেতু আর দেখা হবে না গপুর সাথে। করলে তুই লিখতে কি করে পারলি এত ভারী? গপুকে, বুনুকে না, কাকে? গপুর সঙ্গে নিয়েছিলাম। এখানে আমাদের রেডি সেফ জার্নি। তো চলো যা যাক, অনেক দেরি হয়ে গেছে। 5টা বেরোনো কথা ছিল, 4:30 আমার ইন্ট্রো দেখবি? সবারই। হ্যাঁ, ওটা কে? তোর বন্ধু কোনটা? তোর বন্ধু কোনটা? হ্যাঁ ওর এটা তোর বন্ধু? এটা তোর বন্ধু? পাইরা ও প্রথমে বলছিল, আমি ওকে বললাম প্রথমে ওই দে তোর বন্ধু, ও আমাকে বলছে ওই দে তোর বন্ধু। আমি বলছি আমি ভোরে হ্যালো, কি কোথায় যাচ্ছ তুমি? কোথায়? নাম বললাম কোথায়? শিলিগুড়ি। ও এরকম বলে কি করে হবে অত? पंछी बनो उड़ती फिरू मस्त गगन में। না না উড়তা হি ফিরু। সো গাইস ফাইনালি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে গাড়িতেই যাব, আমরা ট্রেনে যাচ্ছি না। আর আমি যখনই ব্লগ করি কেন সবাই চিল্লায়, কিছু করার নাই। একটা উপর থেকে একটা নিচ থেকে দেখবে। এটা কোনো মানুষ? এটা কি কোনো মানুষ? হ্যাঁ একদম, যে পারে শুধু চিল্লাতে লাগে। পালিয়েছে এই দেওয়া।
এখন দাঁড়িয়ে আছি, এত বাতাস, আমার চুল সব ল্যান্ডা ব্যান্ডা হয়ে গেল। আমার চুলগুলোও তো একবারই যাচ্ছে, তাও হয়ে গেছে। এখানে হচ্ছে পেট্রোল ভরানো হচ্ছে, যেহেতু গাড়ি চললে পেট্রোল তো লাগবে। ঠান্ডা জল দিলি, ঠান্ডা জল এখানে কই? এই ছাড়া সম্পূর্ণ বেড়াতে যাওয়া, এগুলো আছে, ডোরে আছে, সব ডোরে জল আছে। সবই সেই। ফ্রেশ। আরে কি গরম, ঠান্ডা জল। তো গাইস প্রচুর বৃষ্টি হচ্ছে, এসে আটকে গেছে, দেখা যাচ্ছে না কিছু। হাঁটাটা পাহাড়, ওই দেখো দূরে হ্যাঁ, ওই যে পাহাড়। পাহাড়। বাবা, আমরা পাহাড়ে চলে এলাম এই গাড়ি নিয়ে। গাইস আমরা এসেছি পাহাড়ে, এইটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার ফ্যামিলি, আমরা চলে এসেছি বেড়াতে। এখানে শুধু পাওয়া যায় ঝালমুড়ি, তেলমুড়ি, চানাচুর। এখানে শুধু ভেড়া পাওয়া যায়, ভেড়া। এইভাবে ভেড়ার মাংস চলে আসো। উঠতে মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা, 5 টাকা, মাত্র 5 টাকা। मजा नहीं आ रहा है। গাইস দেখতে পাচ্ছ এখানে রেল লাইন, গাছ ভেঙে পড়ে আছে। হ্যাঁ রেল লাইন আছে। গাইস পাহাড় দেখেছি জীবনে প্রথমবার। গাইস পাহাড়। तो रुको जरा, सबर करो। ও ভাই জীবনে প্রথমবার দেখেছি কয়লা। তার জন্য গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি শিবগাদি, তো সিঁড়িতে উঠছি, এতটা উঠেছি আপাতত, জানি না কতটা সিঁড়ি আছে, উঠি চলো। তোকে তুলে তোকে তুলে দিচ্ছি। দে আমাকে, আমি এবার তুলতে দিবি আগে, তাহলে ফেসবুক দুইটা। পাহাড় দেখালাম, এখন উঠছি উপরে, আরো উঠছি। আরে দেখো মামা ড্রাইভ করছে, দেখো এখানে চলছে ফল পার্টি, দেখো কত ফল পড়েছে নিচে। আর এখানে
ফাইনালি কিন্তু চলে এসেছি শিবগাড়ি। তো পেছনে হচ্ছে মন্দির, তো যাব, দেন গিয়ে দেখা হচ্ছে। চলো। এই না তো অত सृष्टि में विराजमान शक्ति श्री राधा जी जो ब्रज के कोने कोने में চল চল কিতা রে অনেকটা সিঁড়ি উঠে পড়েছি গাইস, আর একটু, এই কটাই নাম আছে। জয় বাবা ভোলানাথ, হর মহাদেব।